আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ভারতে পালিয়ে থেকে আবার নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায়। ৫ আগস্টের ১০ মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত আসামি। আমরা পালাতে জানি না। নির্বাচনে খেলতে আসে, খেলা হবে। এর আগে দুটি ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার উদ্ভট গল্প কাহিনী শোনালেও তিনি নিজের চেহারা দেখাননি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা তা নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান। সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। এই ধারা আমরা গুড়িয়ে দেব। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে দেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরাও হতে দেব না বলে হুমকি দেন ওবায়দুল কাদের। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।